তারপরে আমরা বলতে পারি আমাদের মেডিকেল কলেজ ব্যাঙ্গালোর প্রেজেন্সিং পার্ট অফ কিলপক গভর্নমেন্ট হসপিটাল ব্যাঙ্গালোর কস্তুরবা মেডিকেল কলেজ কিলপক গভর্নমেন্ট মেডিকেল কাঠামোকে ব্যবহার করছেন তাদের পঠন পাঠনের জন্য। আমাদের সিন্ধুদুর্গ শিক্ষণ প্রসারক এসএসপি মন্ডল মেডিকেল কলেজ মহারাষ্ট্র is using part of Sindhudurg Government Hospital for teaching purposes. JJM Medical College Devangiri is using Chikatiri General Hospital for teaching purposes. Dr. D.Y. Patil Medical College, আমরা সবাই জানি D.Y. Patil আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন। আমাদের রাজ্য থেকে অনেক স্টুডেন্ট D.Y. Patil থেকে পড়াশোনা করে বেরিয়েছে এবং ভালো ডাক্তার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছে। এই D.Y. Patil মেডিকেল কলেজ পিম্পরিতে মহারাষ্ট্রের পুনেতে মাউ করেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ Yashwantrao Chavan Memorial Hospital of Pimpri Municipal Corporation for use of teaching hospital. আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ
গণতন্ত্রের এটাই ডিউটি, যে দল সরকারে থাকে সেই দল সিদ্ধান্ত গ্রহণ করবে, যে দল বিরোধী দলে থাকে সেই দল তার বিরোধিতা করবে। কিন্তু আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরা কিন্তু তার বিরোধিতা করিনি। কিন্তু আজকে জিতেন বাবু যে চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছে, স্বাগত জানালেন না এই সিদ্ধান্তকে। একটা কথা বলে যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। যারা ভুল ধরে অভ্যস্ত, মানুষকে মিসলিড করে অভ্যস্ত, বিভ্রান্ত করে অভ্যস্ত, তারা সব জায়গায় ভুল ধরবেন। মেডিকেল কলেজ হচ্ছে তাকে স্বাগত জানালেন না, বলছে জেলায় জেলায় কেন করছেন না, মহকুমাতে করুন, জেলাতে করুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আপনারা কেন পারলেন না 25 বছর? আমাদের প্রশ্ন, জেলায় জেলায় তো আমরাও চাই, আগামী দিনে হবে। বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কথা চলছে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরে, আগামী দিনে আরো হবে। তারই শুরুয়াত আমরা করছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ আগরতলার পাশে। রাজ্যের ছেলে মেয়েদের বাইরে যেতে হবে না, 50% এখান থেকে থাকবে। 10টা গরিব ছেলে মেয়ে গভর্নমেন্ট রেটে পড়াশোনা করবে, গরিব ছেলে মেয়ে ডাক্তার হবে। যে 1189 জন ডক্টর রয়েছে, প্রতি বছর আরো সংখ্যাটা যোগ হবে। এবং অ্যাজ পার স্পেসিফিকেশন যেটা রয়েছে আমাদের WHO, যে একজন ডাক্তার থাকবে 1000 মানুষের জন্য, সেই দিশায় আমরা যাব। আমাদের বর্তমান যে স্বাস্থ্য পরিষেবা, সুপার স্পেশালিটি, স্পেশালিটি, GDMO, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, সেই ক্ষেত্রে এটা বিপুল পরিবর্তন আমরা আনতে চলেছি স্বাস্থ্য পরিষেবার দিক থেকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ডক্টর হিসাবে আন্তরিকভাবে তার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেটাকে বাধা দিয়ে তাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা মনে করি মাননীয় বিরোধী দলনেতা জিতেন বাবুর চিঠি, যা কোনোভাবেই আমরা মানতে পারি না। এবং আহ্বান জানাবো রাজ্যের জনগণের কাছে যে কোনোভাবেই যেন এই ধরনের কুরুচিপূর্ণ, বিভ্রান্তিমূলক যে বক্তব্য বা বিভ্রান্তিমূলক যে তাদের যে চিন্তা ভাবনা, তার থেকে দূরে সরে এসে সরকারের যে গঠনমূলক কাজগুলো তাকে সমর্থন করার জন্য এবং আগামী দিনে আমাদের যে প্রয়াস, সেই প্রয়াসকে সাক্ষী রেখে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে আমি যা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা জানাতে চাইছি যে বর্তমান যে আইজিএম আমাদের রয়েছে, যার কথা উনি ওনার চিঠিতে মেনশন করেছেন, যে ওপিডি পরিষেবা ব্যাহত হবে। ওপিডি পরিষেবা ব্যাহত হওয়ার কোনো কারণ সেখানে নেই, কারণ পড়াশোনা হবে সেই নতুন মেডিকেল কলেজে যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে। আইজিএম ব্যবহার করা হবে শুধু প্র্যাকটিক্যালের জন্য, অ্যাজ এন্ড ওয়েন রিকোয়ার্ড, যখন তার প্রয়োজনীয়তা হবে আইজিএম হাসপাতালকে ব্যবহার করা হবে। এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে এটাই ইনফ্রাস্ট্রাকচার যখন শুরু হয়, আমি যে নামগুলো বললাম, ম্যাঙ্গালোরে ইউআই পাটিল, বর্তমানে শান্তিনিকেতন যে বোলপুরে রয়েছে, প্রত্যেকটি জায়গায় গভর্নমেন্ট মেডিকেল কলেজকে ব্যবহার করেই পরিকাঠামোগত দিক থেকে তারা সেখানে নিজেদেরকে তৈরি করছে। এবং একটা সময়ের পর যখন তারা মাথা তুলে দাঁড়িয়ে যাবে 2 বছর, 3 বছর, 4 বছর বাদে, তখন গভর্নমেন্টের সঙ্গে আর কোনো সেখানে প্রয়োজনীয়তা তাদের থাকবে না, তারা নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এবং এখানে আমাদের সঙ্গে যে এগ্রিমেন্ট হচ্ছে মাও, তাতে পরিষ্কার বলা আছে, যদি কোনো ড্যামেজ হয়, কোনো টেবিল, কোনো চেয়ার, কোনো অ্যাসেট গভর্নমেন্টের যদি ড্যামেজ হয়, পার স্টুডেন্ট তারা 10,000 টাকা প্রতি বছর প্রদান করবে। জাস্ট সিম্পল এজ দ্যাট। কোথাও কোনো ধরনের কারচুপি, কোথাও ধরনের কোনো হাইড এন্ড সিক কোনো খেলা নেই। রাজ্য সরকার পরিষ্কার বলেছে আমরা দিতে প্রস্তুত, আমরা চাই মেডিকেল সেখানে নতুন হাসপাতাল আসুক, পড়াশোনার জন্য আরো নতুন দিগন্তের সূচনা হোক। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সমর্থন করেছেন বা রাজ্য সরকার আমরা তাদেরকে সমর্থন করছি। এবং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের সঙ্গে যেটা হচ্ছে, 2 কোটি টাকা তারা সিকিউরিটি মানি দিয়ে রাখবে, যে কোনো যদি ক্ষতি হয় তবে দে বি লাইবেল। পার স্টুডেন্ট 10,000 টাকা করে প্রতি বছর দেওয়া হবে যদি কোনো ড্যামেজ হয়। অ্যাডভান্স 2 কোটি টাকা করে তারা ঢুকিয়ে রাখবে। ইচ্ছাকৃতভাবে আজকে আমি বলবো এই চিঠিটা প্রদান করা হয়েছে 24 তারিখ, বিকজ লিডার অফ দ্য পজিশন is very much knowledgeable that National Medical Council delegation may arrive at any point of time. Therefore, this type of news may confuse them. তারা যেন ইনডিসিশনে ভোগে, মেডিকেল কলেজটা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যাতে মেডিকেল আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে ডেলিগেশন আসবে এনি টাইম,
এগুলো পেপার ক্লিপিংস করে পাঠিয়ে তাদেরকে মিসলিড করা যে কোথাও বোধহয় কিছু একটা দুর্নীতি হচ্ছে, সামথিং ইজ ফিশি, তাদের মধ্যে যেন একটা বিভ্রান্তি তৈরি হয় তার জন্য। অর্থাৎ এটা হচ্ছে উন্নয়নের পরিপন্থী আমরা বলবো। This is very much detrimental for the society, for development, এবং তারা রাজ্যের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না। এটা স্বাস্থ্যের দিকে হোক, এটা শিক্ষার দিকে হোক, সমস্ত দিকে যারা উন্নয়নের পরিপন্থী তারাই এই জিনিসগুলো করতে পারে এমন একটা ইম্পর্টেন্ট জাংচারে when we are expecting the arrival of medical delegation of medical council, I mean national NMC, National Medical Council। এই সময় ইচ্ছাকৃতভাবে সেটা করা হয়েছে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যেভাবে করে আমাদের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অটুট রয়েছেন, অবিচল রয়েছে, সরকার আমরা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছে, পরিষ্কারভাবে এভাবে করে আমাদের লক্ষ্য থেকে, সরকারের লক্ষ্য থেকে আমাদেরকে দূরে ঠেলানো যাবে না। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আহ্বান জানাবো যাতে কোনো অবস্থাতে বিভ্রান্ত না হয়, সমস্ত কিছু আইনি সমস্ত কিছু দিক দেখে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের নিয়ম মোতাবেক, যেখানে কেন্দ্রীয় সরকার বলছে যে টু এনকারেজ setting up of medical colleges in private sector by utilizing the existing government hospitals as teaching hospitals. Clause 2 within 5 of Establishment of Medical College Regulations 1999 prescribes that the appropriate government may allow the utilization of the facilities of a hospital owned and managed by for establishment a medical college by a person, agency, trust, society, company by entering into a memorandum of understanding for this purpose. কেন্দ্রীয় সরকার বলছে 1999 অ্যাক্ট, আমাদের সেখানে গভর্নমেন্ট হসপিটাল টিচিং এস্টাবলিশমেন্ট অফ মেডিকেল কলেজ রেগুলেশনস অ্যাক্ট 1999 কি বলছে যে ওই সরকার, রাজ্য সরকার তারা পারে তার বর্তমান যে তাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোকে ব্যবহার করে প্রাইভেট মেডিকেল কলেজ সেটিং আপ হবে, তাকে এনকারেজ করার জন্য সেটা করতে পারে। কারণ উত্তরপ্রদেশে ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় 27 মেডিকেল কলেজ উত্তরপ্রদেশে এভাবে প্রাইভেট ভাবে স্থাপন করা হয়েছে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে। একটা রাজ্য ভারতবর্ষের উত্তরপ্রদেশ, সেখানে 27টা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোকে ব্যবহার করে। তার বাইরে আমি যেটা বললাম ডিওয়াই পাটিল মেডিকেল কলেজ সেখানে মহারাষ্ট্রে, পিম্পরিতে, আমাদের ম্যাঙ্গালোরে, কেরালাতে, প্রত্যেকটি জায়গায় এভাবে টু স্টার্ট উইথ মেডিকেল কলেজ এভাবে স্টার্ট করা হচ্ছে। 2 বছর, 3 বছর, 4 বছর লাগবে তার সম্পূর্ণ পরিকাঠামো মাথা তুলে দাঁড়াতে। বাড়িতে যখন আমরা একটা বিল্ডিং করি অন্তত 1.5-2 বছর সময় লাগে বাড়িটা কমপ্লিট করতে। আর একটা মেডিকেল কলেজ যা আমাদের প্রায় 20 একর উপর জায়গা, সেই 20 একরের উপর জায়গা মধ্যে এই প্রপোজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ 1 একর ইকুয়াল টু 2.5 টন। এখন ভাবুন, মানে 50 খানির উপর সেই জায়গা, সেই মেডিকেল কলেজ মাথা তুলে দাঁড়াবে। নিশ্চয়ই তাদেরকে আমাদের সমর্থন করা উচিত, সাধুবাদ জানানো উচিত এবং এই ধরনের বিভ্রান্তিমূলক চিঠি নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য এবং এমন টাইমে এই জাংচারে যখন মেডিকেল কাউন্সিল মানে এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের ডেলিগেশন টিম আসবে যাতে তারা বিভ্রান্ত হয় এবং সিদ্ধান্ত নিতে যেন তারা সিদ্ধান্ত নিয়ে দেয় ভুগে, তার জন্য এই চিঠি খুব ম্যাটিকুলাসলি উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, যার তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আগামী দিনে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ ফিল ফ্রি। রাজ্য সরকারের সাথে শান্তিনিকেতনের স্বাক্ষর হয়ে গেছে, প্রক্রিয়া চলছে এবং এটা হবে কখন, যখন এনএমসি ডেলিগেশন আসবে, চলে যাবে, তারপর আমরা মাও করবো। ফাইল ওয়ার্ক ইজ ডান, মাও হবে, দুপক্ষের প্রতিনিধিরা থাকবে এবং আমাদের ডিপার্টমেন্টের অফিসিয়ালসরাও রেগুলার ভিজিট করছেন, দেখছেন পরিকাঠামোগত ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা, সমস্ত কিছু দেখছেন। রাজ্য সরকারের যা করণীয় সেটা করছে, কিন্তু অ্যাজ পার সিস্টেম গাইডলাইন এনএমসি ভিজিট হয়ে গেলে রাজ্য সরকারের সঙ্গে মাও হবে এবং আমাদের যে পারমিশনের কথা জিতেন বাবু বলছেন যে পারমিশন ছাড়াই তারা সমস্ত জিনিসপত্র মোবিলাইজেশন শুরু করে দিয়েছে, সেই পারমিশন আমাদের রেডি, আমরা এনএমসি ভিজিট হয়ে গেলে সেটা করব। স্যার, যদি পারমিশন নাই দিয়ে থাকেন তাহলে আইজিএম এ ওদের সাইনবোর্ড লাগানো আছে, একটা দেখা গেছে, সেটা কিভাবে হয়?
দেখুন, পারমিশন বলতে সমস্ত কিছুই যে রিটেন পারমিশন হবে সেটা নয়। একটা কলেজ তৈরি হচ্ছে, এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, আপনি সরকারের সঙ্গে তাদের যে কথা হচ্ছে, রাজ্য সরকারের প্রতিনিধিরা স্বাস্থ্য দপ্তর থেকে রেগুলার ভিজিটে যাচ্ছেন, সেটাও তো একটা কনসেন্ট, তার ভিত্তিতে সেটা হচ্ছে। কিন্তু এখন যদি আপনি বলেন যে পারমিশনের খুঁটি কোথায় সেটা দেখা, সেটা তো দেখানো যাবে না। আমি যেটা বললাম সাংবাদিক বন্ধুকে, যে এনএমসি প্রতিনিধিরা এলে তারপর আমরা পারমিশন দেবো, কিন্তু তার আগে তো আমার বিল্ডিংটা তৈরি করতে হবে, পরিকাঠামো উন্নয়ন করতে হবে। তারা তাদের পরিকাঠামো তৈরি করছে, দে আর প্রিপেয়ারিং ফর দ্য ভিজিট অফ এনএমসি ডেলিগেশন, তাদেরকে তো তৈরি করতে হবে। এখন 600 বেডের প্রপোজাল, আমাদের সেখানে রয়েছে 518 বেড, বাকি যে বেডগুলো প্রয়োজনীয় রাজ্য সরকার তাদের সহযোগিতা করতে হবে সেগুলোকে অ্যাকোমোডেট করার জন্য, রাজ্য সরকার সেটা করছে। তো সেদিক থেকে যদি জিতেন বাবু মনে করেন যে সামথিং ইজ ফিশি, কোথাও কোনো একটা রয়েছে, তবে অ্যাবসলিউটলি বেসলেস, এবং তার সঙ্গে সত্যের কোনো যোগাযোগ নেই, বাস্তবের কোনো যোগাযোগ নেই। এবং এটা বলো যে এই মেডিকেল কলেজ করতে কোনো অনিয়ম হয়েছে, এটা কিন্তু বলতে পারেননি। বলুক যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইন কানুনকে মানা হয়নি, ভায়োলেশন অফ রুলস হয়েছে, বলুক, বলতে পারবেন না, কারণ উনি ভালো করেই জানেন। আর উনি জানেন যে সাবজেক্টটাতে কিছু নেই, তারপরেও টু ক্যাচ ফিশ ইন টার্বিড ওয়াটার, ঘোলা জলে মাছ ধরার জন্য ওনার এই প্রয়াস, অপপ্রয়াস। এবং এমন সময় করেছেন, আমি আবারও বলবো, আই মাস্ট রিটারেট, যে এমন সময় উনি করেছেন যে মেডিকেল, আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল টিম ডেলিগেশন এনি পয়েন্ট কালকেও আসতে পারে, পরশু আসতে পারে, সুতরাং ব্যাপারটা তাজা তাজা থাকবে, দু চারটা পেপারও আসবে, তো স্বাভাবিকভাবেই তাদেরকে মিসলিড করা যাবে, কনফিউজ করা যাবে, যাতে ডিসিশন নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় তারা হবে। এটা করে রাজ্যের উন্নয়ন করতে মানে সেখানে আটকানো যাবে না। আর এটা করে উনি আবার প্রমাণ দিয়েছেন যে তারা উন্নয়ন বিরোধী, তাদের দল উন্নয়ন বিরোধী। আমরা দেখেছি কিভাবে প্রাইভেট হসপিটালকে জমি দিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি মেডিকেল কাউন্সিল দিতেন যখন ডেলিগেশনরা আসতো কি করা হতো। সো উই ডোন্ট ওয়ান্ট টু ডাইভার্জ ইট রাইট নাও। থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গের একজন নেতা, যিনি এখন তিহার জেলে বন্দী আছেন, ওনার বিরুদ্ধে লিগ্যাল আছে যে উনি গরু কথা করেছিলেন, যার কারণে আলমগীর আছে ওনার সাথে নামটা, যিনি শান্তিনিকেতনে আছেন ক্ষমতা মৌলভী, ওনার সাথে নামটা জড়িয়ে আছে, মানে এরকম এদিকের সাথে উনিও জড়িয়ে আছে। আপনি নেতার কথা অনুব্রত মণ্ডলের কথা বলছেন তো, আমি বলে দিচ্ছি। ওনার সাথে নামটা দেখুন, অনুব্রত মণ্ডল কোন রাজনৈতিক দল করে সেটা আমাদের দেখার বিষয় না। তিহার জেলে আছে, নিশ্চয়ই ওনার এগেইনস্টে কোনো এলিগেশন রয়েছে। এই যে ট্রাস্ট, সুরধীন ট্রাস্ট যে নাম, তারা, আমরা রাজ্য সরকার কি দেখেছে, কারণ আমরা বারবার বলি বাইরে থেকে যে আপনারা আসুন হাসপাতাল করুন, আপনারা আসুন মেডিকেল কলেজ করুন, আপনারা আসুন ইঞ্জিনিয়ারিং কলেজ করুন, এটা আমাদের পলিসি। এবং রাজ্য সরকার বর্তমানে স্বাস্থ্য পরিষেবার যে কাজকর্ম, স্বাস্থ্য দপ্তরকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিতে চাইছে। এবং ইন্ডাস্ট্রি হিসেবে যখন ঘোষণা দেব, আমাদের মধ্যে এই ছুটফাট থাকবে না যে ওনার তিহার জেলে বন্দী আছে, ওনার নাম ওনার সঙ্গে যুক্ত আছে, সেটা আমরা দেখিনি। আমরা দেখেছি লিগ্যাল অ্যাসপেক্টে। এবং তার জন্য আমি আপনাকে বলি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে লিগ্যাল যে আমাদের যিনি গাইড করে থাকেন সবসময়, ওই ব্যক্তির সঙ্গে রাজ্য সরকার কথা বলছে। এবং ইট গট ভেটেড বাই দ্যাট পারসন। আমাদের যে প্রস্তাব, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে লিগ্যাল অ্যাডভাইজার, লয়ার, তার সাথে আমরা কথা বলেছি, আমার মারাঠি জেন্টলম্যান, ওনার সঙ্গে কথা বলে, আমাদের রাজ্য সরকার কথা বলে সেটাকে করেছে। যদি কিছু থাকতো লিগ্যাল অ্যাসপেক্টে নেতিবাচক কিছু, নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে আসতো না। তো তার নাম যদি এখানে বলেছেন উনি, আমি জিতেন বাবুর চিঠিতে লাস্ট প্যারাতে আছে যে ওই ব্যক্তির নাম জড়িয়ে আছে, ওই ব্যক্তির নাম জড়িয়ে আছে, সুতরাং তাকে পারমিশন দেওয়া হবে না। তো সেই দিক থেকে তো আপনি হাসপাতাল করতে পারবেন না। আমরা দেখবো যা কিছু হয়েছে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো আপ টু দা মার্ক কিনা, রাজ্যবাসীর আগামী দিনে সর্বশান্ত হওয়ার কোন সুযোগ আছে কিনা, আমরা সেই জিনিসটা দেখেছি। বা এই যে সার্টিফিকেটটা পাবে, সেই সার্টিফিকেটটা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের অনুমোদন আছে কিনা, তার জন্য তারা ভিজিট করবে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। এমন যাতে না হয় যে জিনিয়ারের মতো পালিয়ে গেল, রাজ্যের ছাত্রছাত্রী, কন্ট্রাক্টর, সমস্ত কর্মচারীদেরকে সর্বশান্ত করে দিল, এমন যাতে না হয়। বা রাজ্য সরকারের কোনো অ্যাসেট আমরা তাদের হাতে তুলে দিচ্ছি না, বিল্ডিং, রেডিমেড বিল্ডিং, বা বিনা পয়সায় জমি দিয়ে দিলাম, এমনও নয়, যেটা বিগত দিনে হয়েছে তাদের আমলে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিজের পয়সায় জমি কিনেছে, নিজের পয়সায় বিল্ডিং করছে, পয়সা দিয়ে, অ্যাডভান্স টাকা দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে আইজিএম এর পরিষেবা তারা গ্রহণ করবে অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড। আমি আবারও বলছি, অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড, যখন প্রয়োজনীয়তা হবে। ইটস নট দ্যাট যে আইজিএম উইল বি কনভার্টেড ইনটু এ রেগুলার টিচিং ক্যাম্পাস।
আইজিএম এর মধ্যে একটা রেগুলার কলেজ বা টিচিং ক্যাম্পাস হিসেবে আইজিএম কে ব্যবহার করা হবে। ইটস নট লাইক দ্যাট। পড়াশোনা হবে সেই কলেজে, প্র্যাকটিক্যালটা আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকেন, প্র্যাকটিক্যাল হয়। সবসময় প্র্যাকটিক্যাল হয় না, সপ্তাহে 2 দিন হবে, 1 দিন হবে। প্র্যাকটিক্যাল হবে তখনই সেটা প্রয়োজনীয়তা লাভ মানে করবে। আর যেহেতু যে ভিজিট হবে এনএমসি, তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজ্য সরকারও সহযোগিতা করছে। স্যার, অন্য একটা প্রশ্ন। রাজ্যের প্রচেষ্টায় একটা হাসপাতালে একটা বয়স্কদের জন্য একটা হাসপাতাল খোলা হয়েছে এবং এখানের পরিকাঠামো অনেক ভালো রয়েছে, কিন্তু এখানকার একটা অভিযোগ রয়েছে ওখানে নাকি স্বাস্থ্যকর্মী সংকট রয়েছে। এই বিষয়ে রাজ্য সরকার দেখুন, এটা প্রশাসনিক বিষয়। স্বাস্থ্যকর্মী সংকট থাকলে নিশ্চয়ই দপ্তর সেটা দেখবে এবং নতুন রিক্রুটমেন্টের মাধ্যমে হোক বা অন ডেপুটেশন হোক কিভাবে তার মিটিগেট করা যায়। এখানে হেলথ সেক্রেটারি রয়েছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ওনারা সে পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি এই কথা আবারও টাইমিং আগে আমি বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও একজন ডাক্তার, উনি প্রয়োজনীয়তা বোধ করেন স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবং প্রতিটা মানুষ যেন, আপনারা দেখেছেন ভারতবর্ষে সিএমজিএওয়াই চিফ মিনিস্টার জনওয়ারে প্রযোজন 4,15,000 মানুষ তার ফ্যাসিলিটি পাবে, কারণ এমসিসি ছিল মাঝখানে, সেটা হয়নি। তারপরও প্রাইভেট আইএলএস হাসপাতালকে এমপ্যানেল করা হয়েছে। আপনি এজিএমসি টিএমসি তে পাচ্ছেন, আরো বাইরের হাসপাতালকে এমপ্যানেল করা হবে। 5 লক্ষ টাকা পারে না, বামফ্রন্ট সরকার কেন করতে পারলো না? জিতেন বাবু সরকার কেন করতে পারলো না? আমরা 5 লক্ষ টাকা, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এটা, যে 5 লক্ষ টাকা না শুধু আয়ুষ্মান ভারত যারা পাচ্ছে সেটা হবে না। A good number of people are left out. We need to bring them under the coverage. মুখ্যমন্ত্রীও পাবে, চিফ সেক্রেটারি পাবে, মন্ত্রীরা পাবে। প্রতি হাউস হোল্ডে 4,15,000 পরিবার, সেখানে 5 লক্ষ টাকা করে পাবে। তো স্বাস্থ্য পরিষেবা শুধু ত্রিপুরার মধ্যে নয়, যাতে সারা দেশে যে রিনাউন্ড যে হাসপাতালগুলো, সেখানেও যেন আমরা 5 লক্ষ টাকা বছরের সুবিধা পেতে পারি, তার জন্য চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা বছরের খরচ হবে 104 কোটি টাকা। দেয়ার ইজ এ বাজেটারি প্রভিশন, বাজেটে সেটা বলা হয়েছে। তো আপনি যেটা বলছেন সেটা খুবই নগণ্য বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নজরে রয়েছে, উনি দেখবেন এবং দপ্তর সে বিষয়ে ওয়াকিবহাল থাকবে। আরেকটা বিষয় আমি সাংবাদিক বন্ধুদের গোচরে আনতে চাইব, আমাদের মাননীয় মেয়র সাহেব যিনি রয়েছেন, উনি আপনারা জানেন 7 রামনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছেন রেকর্ড ভোটে, এবং উনি কাজ চালিয়ে যাচ্ছেন মেয়রের। উনি শপথ নিয়েছেন গত 17 তারিখ পবিত্র বিধানসভায়। এটাকে নিয়েও কটাক্ষ করেছেন বিরোধী দল নেতা এবং পরিষ্কার ভাষায় বলেছেন এটা নাকি অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী এবং সেটা কোন অবস্থাতেই মানা যায় না। কিভাবে উনি শপথ বাক্য ওনাকে পাঠ করানো হলো সে নিয়ে এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি আপনাদেরকে বলি, নিশ্চয়ই মাননীয় বিরোধী দল তো জানবেন, কিন্তু আবারও বলবো যে বিভ্রান্ত করার মানুষকে, যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস, স্বর্গে গিয়েও যারা ভুল ধরে অভ্যস্ত নেতিবাচক মানুষ স্বর্গে গেলেও নেতিবাচকই থাকবে। মিউনিসিপাল অ্যাক্টে কোথাও লেখা নেই, যদি থাকে উনি দেখিয়ে দিন। আগরতলা মিউনিসিপাল অ্যাক্টে কোথাও কোনো লেখা নেই যে এক ব্যক্তি 2 পদে থাকতে পারবে না, এবং যেটা হয়েছে আইন মেনেই হয়েছে। কেসের হুমকি দিয়েছেন, গণতান্ত্রিক দেশে আপনার অধিকার রয়েছে, কোর্টের দ্বারস্থ হওয়া, ইউ আর এট লিবার্টি, আপনি যেতে পারেন, যে কোনো সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারেন, ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু রাজ্য সরকার যেটা করেছে আইন মেনেই করেছে। দীপক মজুমদার মেয়র হিসেবে থাকবেন কি থাকবেন না সেটা পরবর্তী বিষয়, কিন্তু এখতিয়ার যেটা বলেছে যে তাকে কি করে শপথ বাক্য পাঠ করানো, বা দ্য সেম পারসন simultaneously cannot continue in 2 posts, যেটা বলেছেন উনি বলে দেখা, আমাদেরকে দেখিয়ে দিক মিউনিসিপাল অ্যাক্টে কোথায় আছে যে এই ব্যক্তি 2 জায়গায় থাকতে পারবেন না। আমরা সংশোধন করি। ধন্যবাদ। Your dream